পাশাপাশি নেটে মুশফিকুর রহিম আর নাজমুল শান্ত, সঙ্গী জিসান আলম আর তানজিদ হাসান তামিম। অভিজ্ঞতা আর তারুণ্যর মিশেলে গড়া রাজশাহীর শক্তিশালী টপ অর্ডার নিশ্চয়ই প্রতিপক্ষের জন্য ছুড়ে দিতে পারে বড় চ্যালেঞ্জ। রোববার মিরপুরের একাডেমি মাঠে দ্বিতীয় দিনের মতো অনুশীলনে রাজশাহী ওয়ারিয়র্স। প্রায় আড়াই ঘন্টার অনুশীলনে নিজেদের ঝালিয়ে নেয় ক্রিকেটাররা। মুশফিক জিসানদের পাশাপাশি বড় বড় ছক্কা হাঁকিয়েছেন আকবর আলী। অধিনায়ক হিসেবে যতটা চর্চা হয়েছে এই ক্রিকেটারকে নিয়ে, ততটাই যেন হতাশ হতে হয়েছে ব্যাটিং নিয়ে। তবে এবার সুযোগ পেলে সেরাটা নিংড়ে দেওয়ার লক্ষ্য আকবরের। প্রত্যেকটা প্লেয়ারই তো এক্সপেক্ট করে এবং যে আমি খেলবো, তো এক্সপেকটেশন আমারও ওটাই আছে যে আমি ইনশাল্লাহ খেলবো। আর এটা আসলে কমপ্লিটলি আমি যেটা বললাম যে এটা তো আসলে টিম ম্যানেজমেন্টের ডিসিশন যে কে কাকে খেলাবে। বাট আমি রেডি আছি, যখনই প্রয়োজন পড়বে ইনশাল্লাহ আমি যে কোনো রোলে খেলার জন্য রেডি আছি। মুশফিক ভাইয়ের কথা বললেন, অবশ্যই তাকে টিমের মধ্যে পাওয়া একটা বড় ব্লেসিং। আমি বলবো যে তার থেকে আসলে অনেক কিছু শেখার আছে এবং আমার মনে হয় যে প্রত্যেকটা প্লেয়ারই তার থেকে নিতে পারে। এদিকে নতুন প্র্যাকটিস কিট গায়ে প্রথমবারের মতো অনুশীলনে নামে ঢাকা ক্যাপিটালস। পূর্বাচলের ক্রিকেটার্স একাডেমি মাঠে দুপুর 2টায় অনুশীলনে নামে নাসির শামীমরা। বল হাতে লম্বা স্পেল না করতে পারলেও ব্যাটিংয়ে ঘাম ঝরিয়েছেন চড়া দামে বিক্রি হওয়া মোহাম্মদ সাইফুদ্দিনও। বিশ্বকাপের আগে পারফর্ম করে ছন্দে থাকায় লক্ষ্য জানালেন সাইফ। বিপিএলকে কাজে লাগাতে চান এই অলরাউন্ডার। যে বিপিএল ওয়ান অফ দ্য বাংলাদেশের মধ্যে টপ একটা টুর্নামেন্ট, এটার দিকে সবার চোখ থাকে। এখানে ভালো খেললে অপরচুনিটি অনেক আর্লি আসে ন্যাশনাল টিমের জন্য। আমাদের বিশ্বকাপের আগে আর যেহেতু কোনো সিরিজ, হোম সিরিজ বা অ্যাওয়ে সিরিজ নেই, তো এটা আসলে আমাদেরকে প্লেয়ারদের জন্য ঝালিয়ে নেওয়ার জন্য বড় একটা মঞ্চ। তো ইনশাল্লাহ চোখ থাকবে এখানে ভালো কিছু করার, এখান থেকে নিজের সেরাটা দিয়ে বিশ্বকাপ স্কোরে জায়গা করে নেওয়ার। না, অবশ্যই আসলে আমি তো ড্রাফট টেবিলে দেখি নাই, হয়তোবা সর্বোচ্চ টপ 3-তে থাকবে ঢাকার ক্যাপিটালস ব্যয়ের ক্ষেত্রে, আমি যতদূর ভুল না করি। তো ইনশাল্লাহ প্রতিবারই আমি যতদূর বিপিএল খেলেছি, এক্সপিরিয়েন্স দেখেছি, এখানে লোকাল প্লেয়াররা ভালো খেললে শিরোপা জেতা অনেকটা ইজি হয়ে যায়। এদিকে অনুশীলন শেষে ঘোষণা করা হয় ঢাকা ক্যাপিটালসের অধিনায়কের নাম। এবারের আসরে ক্যাপিটালসের নেতৃত্ব দেবেন গেলবারের চট্টগ্রামের সফল অধিনায়ক মোহাম্মদ মিঠুন। হাসান আল মারুফ, যমুনা স্পোর্টস, ঢাকা।